প্রত্যেক রবীন্দ্র মুক্ত বিদ্যালয় শিক্ষার্থীর কাছে আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুধু ভিডিওটি নয়, এই চ্যানেলটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সঠিকভাবে সবার আগে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। আজকের যেটা আলোচনার মূল বিষয়বস্তু তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে। কারণ তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো, অনেকে মেসেজ বা কল করেছো, বা অনেকে জানতে চেয়েছো যে স্যার আমাদের পরীক্ষা তো সামনের মান্থে, আমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে। প্রথমত বলে রাখি, তোমাদের পরীক্ষা হচ্ছে ৯-এর মাস থেকে, আর এবছর পরীক্ষা কিছুটা হলেও এগিয়ে এসেছে। ২ তারিখ থেকে শুরু, একদম ১৪ তারিখ পর্যন্ত চলবে। প্রথমত বলে রাখি, যারা রুটিনটি দেখোনি, অলরেডি আগের ভিডিওতে দেওয়া আছে, বা এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর শেষে দিয়ে দেব। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সবার প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে, যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে তারাই শুধুমাত্র অ্যাডমিট কার্ড পাবে। অর্থাৎ যে শিক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে সেই অ্যাডমিট কার্ড পাবে এবং সেই শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে। যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করনি, বা হয়তো করেছো কোনো কারণে অ্যাডমিট আসেনি, সে কিন্তু পরীক্ষাতে বসতে পারবে না। তাই অ্যাডমিট কার্ড নিয়ে একটা সতর্কতা অবলম্বন করা উচিত। দেখো, আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আর একটা কথা বলে রাখি, যেহেতু পরীক্ষাকে আর বেশি দিন নেই, যারা এখনো অবহেলা করছো যে পড়াশোনা শুরু করনি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করো। ওপেন মানে এই নয় যে সহজে পাস করে গেলাম, এটা কিন্তু ভুল ধারণা। যেহেতু তোমার এই সার্টিফিকেট সমস্ত সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্য, অতএব যদি তোমার নাম্বারের পার্সেন্টেজ বেশি থাকে, সেটা কিন্তু তোমারই উপকার হবে। তাই যারা এখনো পড়াশোনা শুরু করনি তারা অবশ্যই পড়াশোনা শুরু করো। যদি কোনোরূপ নোট সাজেশনের প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তবে যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল করবে না। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের স্টাডি সেন্টার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে 50% এর অ্যাবাভ রেজাল্ট সহ একটা স্টুডেন্ট কিভাবে সহজে পাস করতে পারে, সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। যেটা মূল আলোচনার বিষয়বস্তু, যে তোমাদের অ্যাডমিট কার্ড। দেখো, আগামী বছর অর্থাৎ 2023-এ যারা এক্সাম দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু এক্সাম শুরু হয়েছিল ৯-এর মাসের ৮ তারিখ থেকে। কি বললাম? ৮ তারিখ থেকে। সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিট দেওয়া শুরু হয়েছিল 18 তারিখ এবং 19 তারিখ থেকে। তবে এইবারে তোমরা 15 তারিখ থেকে তোমাদের যে স্টাডি সেন্টার সেখানে কিন্তু যোগাযোগ রাখবে। যদিও আমি অ্যাডমিট কার্ড যেদিনই রিলিজ করা হবে সেই দিনই এই চ্যানেলে ভিডিও আপলোড করে দেব। কারণ তোমরা অ্যাডমিট কার্ড যেদিনই রিলিজ করা হবে বা অ্যাডমিট কার্ড যেদিন থেকেই দেওয়া শুরু হবে, অবশ্যই তোমার স্টাডি সেন্টারে গিয়ে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে নিও। ক্লিয়ার? কারণ তোমাদের এক্সাম তো ওই স্টাডি সেন্টারে হবে না, এক্সাম সেন্টার আলাদা কোনো একটি স্কুলে পড়বে। ক্লিয়ার? এক্সাম সেন্টার কোথায় পড়বে আর অ্যাডমিট কার্ড এক্সাক্ট কবে দেওয়া হবে, সেটাই কিন্তু আমি নেক্সট ভিডিওতে এই চ্যানেলে আলোচনা করে দেব। আর একটা কথা আমি বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ 18/8 এবং 19/8 শনিবার এবং রবিবার যে স্টাডি সেন্টার গুলোকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বলেছে, তার মানে এই নয় যে তারিখটা এখানে বলা আছে ওই তারিখেই তোমার স্টাডি সেন্টারে অ্যাডমিট কার্ড দেবে। আমি যখন তোমাদের জানিয়ে দেব যে আজ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হচ্ছে, তবে এটুকুই মনে রাখো যে 15 তারিখের পরে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। এটা মোস্ট প্রবাবিলিটি, মানে বেশিরভাগ চান্স যে 15 তারিখের পরে, 15 থেকে তোমাদের 22-23 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। ক্লিয়ার? যেহেতু পরীক্ষা একদম 2 তারিখ থেকে, মাসের শুরু থেকে। অ্যাডমিট কার্ড পাওয়ার পরে যদি কোনো ভুল থাকে বা যদি দেখো কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। অ্যাডমিট কার্ড
দেওয়ার 2-3 দিনের মধ্যে কোনো ত্রুটি থাকলে অবশ্যই সেটা সংশোধনের সুযোগ থাকে, কিন্তু সেটা পেরিয়ে গেলে সংশোধনের আর সুযোগ থাকবে না। তবুও তোমরা ধরে রাখো যে 15 তারিখের পর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এক্সাক্ট কোন দিন দেওয়া হবে সেটা এই চ্যানেলে জানিয়ে দেব। তবে স্টাডি সেন্টারে যে ডেটগুলো নোটিশে দেওয়া থাকবে ওই ডেটে কিন্তু স্টাডি সেন্টারে যেও না, কারণ এই ডেটগুলোতে স্টাডি সেন্টারকে কালেক্ট করতে বলা হয়েছে। স্টাডি সেন্টার কালেক্ট করে নিয়ে আসবে, নেক্সট দিন থেকে হয়তো তোমাদেরকে দিয়ে দেবে। এক্সাম সেন্টার কোথায় পড়েছে, এক্সামে কিভাবে পাস করব, কিভাবে এক চান্সে 11 বা একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পাস করব বা ভালো রেজাল্ট করব, জানতে হলে এই চ্যানেলে থাকো। সঠিক তথ্য সবার আগে এই চ্যানেলেই পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দিও, তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।